ঈমান আনয়ন করার পরে একটা মানুষের চিন্তা চেতনা থাকবে আল্লাহর ভয়। فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم। আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো। ঈমান আনয়ন করার পরে তোমাদের কাজ হচ্ছে আল্লাহকে ভয় করা। যদি আল্লাহকে ভয় করো, ফালাকুম আজরুন আযীম, তোমাদের জন্য রয়েছে মহান পুরস্কার। আজরুন পুরস্কার, আযীম মহান। আল্লাহ তাআলার ভয় যেই বান্দা অন্তরে ধারণ করবে, আমার আল্লাহ তাআলা বলছেন সেই বান্দাদেরকে মহান পুরস্কারে ভূষিত করা হবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে মিথ্যা বলা যাবে না, আল্লাহর ভয়ে সুদ খাওয়া যাবে না, আল্লাহর ভয়ে ঘুষ খাওয়া যাবে না, আল্লাহর ভয়ে পরের হক নষ্ট করা যাবে না, আল্লাহর ভয়ে পরের আইন খেলা যাবে না, আল্লাহর ভয়ে মালের দাম রমজান মাসে বৃদ্ধি করা যাবে না, আল্লাহর ভয়ে কাউকে গালিগালাজ করা যাবে না, আল্লাহর ভয়ে সত্য কথা বলতে হবে, আল্লাহর ভয়ে সেজদা দিতে হবে, আল্লাহর ভয়ে মানুষের উপকার করতে হবে, আল্লাহর ভয়ে আলেম ওলামাদের সঙ্গে থাকতে হবে। যেই বান্দারা এই সম্পর্ক রাখে, আমার আল্লাহ রব্বুল ইজ্জত তাদেরকে অতি বেশি সম্মানিত করে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে সেই বান্দা সবচাইতে বেশি সম্মানিত, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় সবচাইতে বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এই আল্লাহর ভয় অন্তরে এখন আমাদের অন্তরটা কলুষিত হয়ে গেছে। ইন্নান নাফসা লাআম্মারাতু বিসসুই, নফস স্বভাবতই মন্দ কর্মপ্রবণ, শুধু মন্দ কাজের দিকে আমাদেরকে ডাকে। সুদের দিকে ডাকে, ঘুষের দিকে ডাকে, বেহাপনার দিকে ডাকে, ব্যাপারটার দিকে ডাকে, খারাপের দিকে ডাকে। শুধু মনটা আমাদেরকে পরিবর্তন করে ফেলে, খারাপ দিকে নিয়ে যেতে চায়। ইল্লা মা রাহিমা রাব্বুক, তারা ব্যতীত যাদেরকে আল্লাহ তাআলা রহম করেন। তাহলে যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকবে, সে কশিনকালো কারো ক্ষতির চিন্তা করতে পারে না, কাউকে সে খারাপি কথা বলার চিন্তা অন্তরে ধারণ করতে পারে না। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জানাচ্ছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার সঙ্গে, সেই বান্দার সাথে, যেই বান্দার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভীতি আছে, সেই বান্দার সঙ্গে হচ্ছেন কে? যেই বান্দার অন্তরে আল্লাহ ভীতি আছে, সেই বান্দাটা আল্লাহর সঙ্গে। বহু মানুষ আছে, ধরেন আপনি টাকা খায়া মাদ্রাসার গাছ বিক্রি করে দেয়, আছে নাকি নাই? মসজিদের টাকা মেরে খায়, আছে নাকি নাই? গরিব অসহায় মানুষের টাকাগুলো মেরে খায়, অন্যায় ভাবে জুলুম নির্যাতনে লিপ্ত হয়, মানুষকে ক্ষতিগ্রস্ত করে, তার ভয় অন্তরে রাখে না। আল্লাহ রব্বুল ইজ্জতের ভয় অন্তরে রাখার কথা আল্লাহ বলেছেন। এই ভয় করার সবচাইতে বড় সুযোগ হচ্ছে রমজান। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে রমজানের রোজাগুলো ফরজ করে দিয়েছি, যে জন্য দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। সেজন্যই তোমাদেরকে সিয়ামের মাস দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। রোজা রাখে, গুনার কাজ করে, আছে নাকি? নামাজ পড়ে, গুনার কাজ করে। নামাজে পাকা, মসজিদে সবার আগে, কিন্তু সুদখোরের মধ্যে এক নাম্বার, আছে না?
হয়তো মেঘদারে নাই, অনেক জায়গায় আছে। নামাজ পড়ে মসজিদে লম্বা লম্বা কথা বলে, কিন্তু ঘুষ ছাড়া বিচার কথা কয় না। ঘুষ ছাড়া বিচার অনেকে আছে, নিজের আমিত্বকে বিলীন করে দেয়। মাদ্রাসা গোল্লায় যাক, কবরস্থান গোল্লায় যাক, মসজিদ গোল্লায় যাক, পকেটে কিছু টাকা ঢুকেলেই তার মুখ শুকিয়ে যায়। এমন কিছু শয়তান সমাজে আছে নাকি? জোরে বলুন না, আছে নাকি না? এরা টাকার কাছে বিক্রি হয়, ইমান বিক্রি করে ফেলে, মাদ্রাসা বিক্রি করে। চিরস্থায়ী জীবন নয়, চলে যেতে হবে, বিদায় হতে হবে। সেই দিনের জন্য কি জোগাড় করে রেখেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ দেখতে বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেক ব্যক্তিকে খেয়াল করে যে ভবিষ্যতের জন্য কি জোগাড় করে রেখেছে, কি সম্বলের ব্যবস্থা সে করেছে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তোমাদের সকল আমলের ব্যাপারে অবহিত আছেন। বান্দা যা করে আল্লাহ দেখে নাকি দেখে? আল্লাহ জানে নাকি জানে না? তাহলে বলুন তো, ভয় করব কাকে? আওয়াজ করে বলুন, ভয় করব কাকে? মিথ্যা ছাড়বো কার ভয়ে? জোরে বলুন না, কার ভয়ে? আল্লাহর ভয় যদি বান্দা অন্তরে ধারণ করে, আল্লাহ তারে পুরস্কৃত করে। এক নম্বর, তারে আল্লাহ সম্মানিত করে। দুই নম্বর, ওয়াসায়ুজান্নাবুহাল আতকা আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে ওই মানুষটাকে, যেই বান্দা নিজের আত্মশুদ্ধিতার জন্য আল্লাহর ভয়ে দান করে, খরচ করে। সেই মানুষটাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে দূরে রাখবেন। জোরে বলে সুবহানাল্লাহ। পুরস্কৃত করবেন। তিন নম্বর পুরস্কার, তিন নম্বর পুরস্কার আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে অগ্রসর, দ্রুত অগ্রসর হও তোমাদের রবের ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, ওই জান্নাতের দিকে যে জান্নাতের সীমানা আকাশ ও জমিন। এবার আল্লাহ বলেন, এটা কার জন্য তৈরি করে রেখেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, এটা আমি প্রস্তুত করে রেখেছি আমার মুত্তাকি বান্দার জন্য, আমার ভয়ে ভীত যারা, সেই বান্দার জন্য। আমরা কি সেই জান্নাত চাই নাকি চাই? কারা কারা চাই? জবান ছেড়ে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে এই মনে ভয় থাকবে কার? এই অন্তরে ভয় থাকবে কার? ভয় থাকলে কি কারো ক্ষতি করা সম্ভব? ভয় থাকলে কি অন্যায় কাজ করা সম্ভব? ভয় থাকলে কি জুলুম করা সম্ভব? কোনো কিছুই সম্ভব না। অতএব বিনীত আরজ রাখবো, আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার ভয়কারী বান্দাদের তালিকায় আল্লাহ